দুনিয়ার যত মানুষ আছে এখানে শুধু মুসলমান না, পৃথিবীর 750 কোটি এখন মানুষ, সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। এটা ফরজ, নামাজ এবং রোজার মতো। মা বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ? কেমন ফরজ? নামাজ পড়লা যেমন ফরজ, মায়ের সাথে বাবার সাথে হাসি মুখে কথা বলা ফরজ। কথা বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কোনো কথা তাদের সামনে বলবা না। তুমি যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, যদি নামাজ পড়ো আল্লাহর জন্য, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে ওই আল্লাহর জন্য। নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মা বাবার সাথে আচরণ খারাপ, এ লোকটা জান্নাতে যেতে পারবে না। আরাফ নামক একটা দেওয়াল আছে, ওই দেওয়ালের উপরে বসে থাকবে। নবীজি হাদিসটা যখন বলছিলেন কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে, ওর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাবে, ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। সাহাবীরা বলেন, হুজুর এরা জাহান্নামেও যাচ্ছে না, জান্নাতেও যাচ্ছে না, কাজ কি? আল্লাহর নবী বলেন, এরা নামাজ রোজা হজ যাকাত সব করেছে, এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলনও করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না, জান্নাতে দেয় না একটাই মাত্র কারণ, এরা মা বাবার সাথে আচরণ ভালো করতো না। চট্টগ্রামবাসী নামাজ পড়েছে, রোজা রেখেছে, নফল দান সাদকা, এমনকি ইসলামী আন্দোলন করেছে, জিহাদ পর্যন্ত করেছে। এই লোকটাকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই একটাই কারণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। এইজন্য ইসলামী আন্দোলন যারা করবে, সফল যদি নাও হয়, ওরা জাহান্নামে যাওয়া লাগবে না। দলিল সূরা সাফের এই 10, 11, 12 নম্বর আয়াত, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পরে দাবি অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। এখানে ভালো কাজ বলতে যালিকুম খায়রুল লাকুম এর ব্যাখ্যায় আছে, এর আগের শব্দটা সবচাইতে ভালো কাজ, সেটা হচ্ছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে, চেষ্টা চালাবে, এইটাই আল্লাহর কাছে সব চাইতে ভালো কাজ। এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। আমি আবার ফতোয়া দিলাম, ইসলামী আন্দোলন দুনিয়াতে যারা করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এদের অন্য পাপের জন্য যদি আল্লাহ শাস্তিও দিতে চান, জাহান্নামে দেবেন না, ওই প্রাচীরে রাখবেন, আরাফ নামক ওই প্রাচীরে দাঁড় করিয়ে রাখবেন। এদের জাহান্নাম এদের জন্য হারাম, জাহান্নামে দেবে না। আমি আবার রিপিট করছি, ইসলাম প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে যারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, জান আর মাল দিয়ে, এদেরকে আল্লাহ দেবে না কোন জায়গায়? আরো জোরে বলেন। সুতরাং আর যাই করি, এই পথ ইসলামী আন্দোলনের যেটা, এটা ছাড়া যাবে না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বাঁচাতে চাই। আরাফ নামক এই প্রাচীরে যারা দাঁড়িয়ে আছে, এদেরকে জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বললেন এরা ইসলামী আন্দোলন করতো, জিহাদ করতো, এই কারণে দিচ্ছে না।
দ্বিতীয় নম্বরে এদেরকে জান্নাতে দিচ্ছে না আল্লাহ কেন? আল্লাহর নবী বলেন এদের সবগুলোই তো তোমরা শুনলে ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে এদের আচরণ ভালো ছিল না। চট্টগ্রামবাসী, কথাটা কত কঠিন। জাহান্নামে দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে, আর জান্নাতে দিচ্ছে না মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে। হাদিসের শেষে কিন্তু আর নবী বলেননি এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতে দেওয়ার বলেননি, ওই পর্যন্ত শেষ। এবার বলেন তো, এইরকম আচরণ করে যদি কপাল নিয়ে কেউ যায়, আর যদি আরাফ নামক ওই প্রাচীরে আবাদান আবাদান থাকা লাগে, ওর চাইতে ও জান্নাতেও যেতে পারছে না, জাহান্নামেও যাবে না, কপাল পোড়া আর কেউ আছে? এই দুইটা জায়গা খুব সেনসিটিভ, খুব খেয়াল রাখা লাগবে। এই দুইটা জায়গায় জায়েজ কোনো কাজে যেন মা বাবা নারাজ হয়ে না যায়। মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? এই আন্দাজে ফতোয়া দে, জায়েজ নেই। বাবার কথা মতো জায়েজ আছে। হ্যাঁ, বাসখালীবাসী মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই, যদিও তাদের সম্পর্কটা খারাপ। নবীজি কেন এটা বলেছেন? কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে যত ফেরেশতা মার্কা মানুষ হোক, বউ শাশুড়ির সম্পর্ক একেবারে মা মেয়ের মতো 100 ভাগ হয় না। করে লোকের মেয়ে, বউ মাও চিন্তা করে আপন মা না। এক গাছ চাই না, 100 ভাগ ওরকম মেলে না। এই জন্য অধিকাংশ আমি তাকিয়ে বলছি, আমার মনে হয় যে সমস্ত বউর কারণে মা এই বউর কাছে যদি তার আপন মার বাবা 2 দিন 5 দিন না 10 বছরও থাকে, কোনদিন স্বামীকে বলবে না যে আলাদা বলবে। মনের খবর আগে থেকে জানে, আমার কথা মতো অন্তত বউকে তালাক দিতে পারবা না। হ্যাঁ, বাবার কথা মতো পারবা যদি বাবা দেখে যে বউমার চরিত্র উলট পালট চলে না, ক্ষতি হয়ে যাচ্ছে ইসলামের, তখন যদি সন্তানকে বলে যে বাদ দেওয়া লাগবে, বাবার কথা মতো আল্লাহর বিধানের দিকে তাকিয়ে হলেও বাদ দেওয়া যায় যাচ্ছে। তাহলে এখানে মায়ের কথা মতো যত খারাপ, বাবার কথা মতো জায়েজ আছে। হযরতে ওমরের কথা মতো আব্দুল্লাহ তালাক দিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইঙ্গিতে স্ত্রীকে তালাক দিয়েছিল। কথা বলেন না কেন? আমি কথা বলছিলাম মা বাবার সাথে আচরণ খারাপ করা ভালো করার বিষয়ে বলতে বলতে আল্লাহ শেষ কথা যদি বলতে চাও উঁচু গলায় মাথা উঁচু করে কর্কশ ভাষায় তো বলবাই না। কথা বলতে চাইলে সামনে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যেভাবে নরম সুরে বলো, ঠিক ওই কায়দায় বলো। আল্লাহ তা কায়দা শিখ واخفض لهما جناح الذل من الرحمة ارحمهما كما ربياني صغيرا। তাহলে এই ময়দানে আল্লাহর শেখানো দোয়াটা একবার পড়েন, রব্বির হামহুমা কামা। অখফেদ আলেমদেরকে বলছে, এবার আল্লাহ বলেন খফজ, ডাউন করা, শুধু ডাউন না, খফজন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া। ডাউন করবা এরপরে ফল করবা, কি জানা? কিসের ডানা? মানুষের ডানা হয়? না না, ডানা হয় না, মানুষের ডানা নেই।
আল্লাহ ডানা ধার করে এনে এই জায়গায় লাগিয়েছেন। আছে আল্লাহ কেন ডানা ধার করে নিয়ে এসে আমাদেরকে দিলেন? আমাদের তো বাহু আছে, বাহু বল, আমাদের হাত আছে, এদন মনে হয় জানে না। আল্লাহ জানা হন দিয়েছেন। ডানা শব্দ এই জন্য দিলেন কারণ ডানার ভেতরে পর থাকে, এটা মোলায়েম, সফট, নরম, কোমল। এটা এর ভেতরে আছে হাড়, এটা এত শক্ত, লাগায় বলবে কি লাগালা, ওই 65 না 100। এর ভেতরে যেহেতু নরম কিছু নেই, সাথে পাখির ডানা ধার করে আমাদেরকে শুধু দেননি, আল্লাহ বলেন খবজন করবে তোর এই ডানা, একেবারে ডাউন করার পরে শুধু ছাট করে রাখবে না, হেলিকপ্টারের ডানার মতো, এরোপ্লেনের ডানার মতো এরকম। আল্লাহ হেলিকপ্টার এরোপ্লেনের কাছ থেকে ডানা নিয়েছেন, পাখির কাছ থেকে। ছিল সমস্যা ছিল, ফল হয় না, ফল হলে উড়বে না। আর পাখির ডানা ডাউন করার পরে ফল করলে উড়ে যেতে পারে। আর এর ডানা আছে, পাখা আছে, এত সফট, এটা কমল, এটা এত আরামদায়ক। আমারে মা পাখিটা আস্তে করে নিজের ডানাটা বিছিয়ে দিয়ে ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ করে, এটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ দুনিয়ার মানুষকে উদাহরণটা দিয়ে বোঝাতে, এসে যখন তোমার আন্ডারে আসবে করে যে আমার হামজা থাকতে আমার আর অসুবিধা নেই, এই কথা বলে না, এরকম এরকম মনে করতে পারছে না, সেই পরিবেশ নেই। আজ কাদের কারণে? আমি যতগুলো কারণ পেয়েছি তার অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ বাড়িতে তার বউ নেই। আর এই বউকে বারবার কান পড়া দেয় এর বর মা আর ওর বড় বোন, আর ওর আশপাশের ভাবি যারা আছে তারা বলে আর কতদিন খেতে পারবা? এরকম কার কার আছে? সম্মানিতা মা বোনেরা, কোন প্যান্ডেলে আছেন আমি জানি না, একটা স্বামী ভালো এরা হাত না তোলার পেছনে কারণ আছে দুইটা। এক নম্বরে যদি কেউ হাত তোলে ক্যামেরা হচ্ছে, ও বাড়ি গিয়ে ইউটিউবে দেখ হাত তুলেছে, আপনার হাতই বন্ধ করে দেবে। দ্বিতীয় নাম্বারটা আমি বললাম না। দেখেন, জানা হাজ্জুল মিনার রহমা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা মানুষকে শিখিয়ে, ইরহামহুমা কামা রাব্বায়ানি, ইয়া আল্লাহ মা বাবা ছোটবেলায় আমার প্রতি যে স্নেহ দেখিয়েছে, আল্লাহ মেহের দয়া রহমত মায়া মহব্বত ঢেলে দাও, তাদেরকে তুমি ওই রকম ভাবে দেখাশোনা করো যেভাবে ছোটবেলা আমাকে দেখাশোনা করেছিল। সন্তান প্রতিপালন করা আর বললেও বোঝে না। আমার মনে মাঝে মনে হয় ঠিক ছোটবেলা ওর মা আমারে বলে মাঝে তারপরে জানিয়েছেন কেন করবা জানো? কারণ তোমার এই মা তোমাকে পেটে বহন করে
করে এবং দুধ সব মিলে বলেন বলেন সাহারা দিয়েছেন। এই যে মাঝখানে ওয়া দিয়ে জানিয়েছেন তোমাকে দুধ পান করানো আর তোমাকে পেটে রাখা সব মিলে। আগে জেনেছে দুধ পান করানো লাগে কয় মাস? 24। বলেন না কেন? 30-এর ভেতরে 24 মাপ গেলে কত থাকে? 6। এখান থেকে গবেষণা করে বের করা হয়েছে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা আছে। 6 মাস এর আগে যদি কেউ আসে ওটা বৈধ না, ওটা জারজ। আর জারজ সন্তান একটা 9টা আছে, তার প্রথম নাম্বারে ওরা কোরআন বিরোধী হবে। আজ দুনিয়াতে তাকান, ইসলাম বিরোধী কোরআন বিরোধী যারা কোরআন যারা পড়িয়াছে ফ্রান্সে, তাম দুনিয়ার জরিপ 228টা রাষ্ট্রের জরিপ বের হয় জানুয়ারি মাসে। দেখবেন তাম দুনিয়ায় সবচাইতে বেশি জারজ সন্তান। ওরা কোরআনকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআন পড়িয়ে ফেলে, পা দিয়ে লাথি মারে। এমনি না, কারণ ওগুলোর জন্মে ভেজাল আছে। কারণ জারজ সন্তানদের প্রথম ওরা রাসূল বিরোধী, এটা প্রমাণ করেছেন নবীজি নিজের জীবনে একজনের মাধ্যমে। ওয়ালিদ ইবনে মুগিরা নামে এই লোকটা রসুলের দাওয়াতে, রসুলের কোরআন তেলাওয়াতে, কোরআন যেখানে বোঝাতো এই লোকটা যে বাধা দিত, শেষ পর্যন্ত বলেই ফেলেছিলেন যে তুমি জারজ সন্তান। মানুষকে জন্ম নিয়ে কথা বললে বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, মা মোহাম্মদ আমারে গালি দিয়েছে, সত্যি করে বলো আমার বাবাকে। তোর বাবা? তোর বাবা? না, ও বাবা আমি মানি না, আমার আসল বাবাকে। জোড়াজুড়ি করার শেষ পর্যায়ে মা কে বারবার জিজ্ঞাসা করতে বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছেন, আমি কি জারজ সন্তান? মা মাথা নিচু করে বলে, বাবা ওই ছেলে যা বলে ঠিকই হয়। কোরআনে কারীম মানুষকে শোনাচ্ছিল, দাওয়াত দিচ্ছিল কোরআন দিয়ে, আমি বাধা দিয়েছিলাম আমার এই কথা বলে গালি বলছে। বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে। এখান থেকে 13টা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যায়, বিশ্ব নবী জানিয়েছেন দুনিয়ায় জারজদের কর্মসূচি 9টা, তার প্রথম। এটা রেকর্ড হয়ে কালকে তাম দুনিয়ায় ছড়াবে। সারা দুনিয়ার মানুষকে বলছি, কোরআন বিরোধী যারা আপনি দেখলেই বুঝবেন। এবার আয়াত পড়ছি, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আমার ভাইরা, আমি কথা বলছিলাম 6 মাস পরে আমার আল্লাহ তখন রূহ দেয় মানুষের ভেতরে। রূহ মানে আল্লাহর একটা হুকুম। ইয়াসআলুনাকা আনি রব্বি, হে নবী ওরা যদি জিজ্ঞাসা করে রূহটা আবার কি, 6 মাস পরে যেটা মানুষকে দেওয়া হয়, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা কি? এই হুকুম করেন, হুকুমটা বের হয়ে গেলে আপনার নামের আগে একটা টাইটেল যোগ হবে, মরহুম। বলেন তাহলে যেটা এই হুকুম কার? বিজ্ঞান প্রমাণ করে সারা শরীরের ভেতরে অনেক কিছু পর্যন্ত তারা ধরতে পেরেছে, তাকে আজ পর্যন্ত বের করতে পারেনি। কারণ এই হুকুমটা কার? আল্লাহ পাক বলেন, আমি যখন হুকুম করব বের হয়ে আয়, তাম দুনিয়া মিলেও আটকে রাখতে পারবে না। আর আমি এটা করার জন্য 14 জন ফেরেশতা নিয়োগ করব, তাও না। ইন্নামা আমরুহু ইযা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আমি যখন কোন কাজে রাত বলি কোন হক, সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায়। দেওয়ার পরে খাবারের উদ্রেক তখন খাবারের প্রয়োজনে দুনিয়ার কোন মানুষ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করে। 6 মাস আগে গরম করে আল্লাহ রেখে দেন। দুনিয়ার আল্লাহ সব কিছু। এজন্য পৃথিবীর কোন মানুষ যদি কিচ্ছু না খায়, দুধ খায়, তাও সে বেঁচে থাকতে পারবে। আল্লাহ থেকে এবার বের করবেন খাবারের খাতে নাভি দিয়ে, মুখ দিয়ে নাপাক রক্ত দেননি। তাফসিরে মুফাসসির লিখেছেন নাপাক নাভির সাথে দিয়েছেন এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চায় মুখ দিয়ে দিলাম না, দুনিয়ায় আমি আল্লাহর নামের জিকির করবে, অথচ মানুষ এত খারাপ দুনিয়ায় আসে আল্লাহর ওই বানানো সুন্দর পবিত্র মুখ যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায়। আল্লাহ এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন। আমি এই চলে গিয়েছিলাম, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার সাথে নাফরমানি করো, আমার তো বিশ্বাস হতে চাই। এখান থেকে এ পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি। দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা, বাকি যা করার করেছে কি? এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার ফেরেশতাদেরকে যারা নিয়োজিত আছে সিদ্ধান্ত দেই যে যা আল্লাহু আখরাজাকুম মিন বুতুনিকুম লা তা'লামুনা শাইআ করে আমি বাচ্চার আকারে বের করে আনি এমন অবস্থায় যখন সে কিছুই জানতো না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি আল্লাহ কি করেন বলেন বলেন? আল্লাহ আপনাকে দয়া করে দান করেছে। দান না করতো তাহলে আমি কানা হয়ে আসতাম, কালা হয়ে আসতাম, যদি দর্শন শক্তি না পেতাম বলে ডাকতো। ঠিক কিন্তু পাগল হয়ে আসতাম। ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব বকাইলে আমি অনেকগুলো তাফসিরে পেয়েছি, কিন্তু এই জায়গা এবং বাইবেল নিয়ে একটা বই লিখেছিলেন, ওখানে আয়াতের ব্যাখ্যা করতে দিয়েছেন, লিখেছেন মায়ের নাপাক পানির ভেতরে বাবার নাপাক পানি প্রবেশ, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, নাপাক জিনিস দিয়ে 8টা জিনিস হয়। তৈরি করার জন্য কমপক্ষে 13টা উপাদান লাগবে। দিয়েছিল 8টা, ওইটা নিজের পক্ষ থেকে মানুষের ভেতরে আরো 5টা জিনিস স্পেশাল ভাবে দেয়। এটা কিছুক্ষণ আগে নাম্বার আয়াতের শেষের দিকের অংশ দিয়ে বললাম। এখানে 3টা আছে, আর সূরা নূরের ভেতরে আছে 2টা। এই 8, 5, 13টা জিনিস
আলামিন এটাকে কি আমরা এখন ছেলে বানাবো না মেয়ে বানাবো? মালিককে। যারা মেয়ে হলে বা ছেলে হলে রাগারাগি করে স্ত্রীর সাথে, রাগারাগি স্ত্রীর সাথে না, সাথে, কারণ এর না স্বামীরও না, দায়িত্ব কার? ফেরেশতারা কমপ্লিট করে জিজ্ঞাসা করে আল্লাহ সিদ্ধান্ত নড়াতে পারবে না। হ্যাঁ, আল্লাহ দয়া করে কাউ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়ারযুকু রানা ওয়া ইনাসা ওয়া ইয়াজা ইন্নাহু আলীমুন কাদির। কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, আগে কার কথা? এর নাম আল্লাহ আগে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ নিজেই যাচ্ছেন, রুহুল মানিতে আছে আল্লাহ মেয়ের নাম দিয়ে আরম্ভ করেছেন এই কারণে, কারণ যে ঘরে একটা মেয়ে আসে নবীজি বলেন ওর উপরে যদি 4টা পালন করে কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিচারে থাকবে দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে ভাবে পাশে, মা বাবা আর গার্জিয়ান যারা আছেন 4টা কাজ রাখা, কে না বলেন বলেন, একটা অর্থবোধক নাম রাখতে হবে। আপনাদেরকে আমি বলছি নিজের নাম লেখে না, এটা জায়েজ না। আপনি নাম লিখবেন বাবার নামের সাথে, কারণ স্বামী বলেন আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয় কালকে ওর সাথে দেখা করা কি কথা বলেন হবে না? এই জন্য মায়ের নাম ছেলের রাখা দরকার, কারণ কিয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে উদউহুম লিআবাইহিম, তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে। এই জন্য আমার নাম রিয়াজ, হামজা বিন রিয়াজ, রিয়াজের ছেলে হামজা। আমার মেয়ের নাম মাওয়া বিনতে হামজা, হামজার মেয়ে মাওয়া। কথা বুঝতেছে? এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ স্ত্রীর নাম মনে করেন তানিয়া, আমার নাম আমির হামজা, ও তানিয়া আমির লিখে দিল, 2 দিন পরে যদি ওর সাথে আমার জায়েজ নেই। কিন্তু আমার মেয়ে মাওয়া পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনোদিন কাট হওয়ার সম্ভাবনা আছে? আশা করছি মাসলাটা বুঝেছেন। এখন থেকে বাবার নাম মেয়ে যে ঘরে আসে সুন্দর একটা অর্থবোধক নাম তার রাখ, মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায়, একটা নাম যদি পায় সুন্দর ইসলামী নামের পর্যন্ত মাফ করে দেবে। একটা হাদিসে পড়েছিলাম কি মারিয়াম, হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন বলেন আমি তো এত মরিয়ম চাইনি, মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি তো বলো নাই ঈসা বিনতে মারিয়াম কই, ডাক দাওনি। মরিয়ম বলে যখন ডাক দিয়েছো দুনিয়ায় বিধান তোমার মানিনি, আজকে তোমার আদেশ শোনার পরে সঙ্গে আল্লাহ পাক বলেন আমার ঈসা নবীর মা মরিয়মের সাথে তোমরাও যাও আমার জান্নাতে। কুকুরেও হাসে। একজনের নাম শুনেছিলাম কুকু, কি নাম? কুকু।
কো কো কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? বলবে কুকুর পানি নিয়ে আয়। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক স্যার গল্প বলছিলেন, এক লোকের নাম ছিল ফ্যান চাটা, ওই নামে তারে ডাকে। ধনী হয়ে গেছে লোকটা, এখন টাকা পয়সার মালিক, চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না। এলাকার মেম্বার চেয়ারম্যান হয়েছে, বলছে আমার নামের পরিবর্তন করবো আজকে, পোস্টার তো স্যার উদ্বোধন। চেয়ারম্যান মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য নামে সমস্যা ছিল না, কারণ গরিব মানুষের নাম হলেও হয়, না হলেও অসুবিধা। টাকা পয়সা, অর্থ সম্পদ, সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে, আজকে নামের পরিবর্তন করতে চাই। আপনাদের সবাইকে খাওয়াইয়েছে, আমিও খেলাম, আজকে থেকে ওর নাম আমি থেকে ফ্যান চাটা নয়, নাম হবে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার মানুষ আমার নামেরও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন কি? এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন, মা বাবা, বড় ভাই, তারা সন্তানের নামটা রাখবেন, তার কর্মজীবনে পাওয়া যায়। আসাদ, আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে অর্থবোধক রাখেন, আসাদুজ্জামান, জামানার সিংহ বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে। আসাদুল ইসলাম, শান্তির সিংহ। এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নেই? নাম রেখে দিয়েছে বল্টু। দুই নম্বরে শুধু নাম রাখা না, তার পেছনে খরচ করা। একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ, কিয়ামতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না। আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন, স্যান্ডেল কিনে দেন, খেলনা কিনে দেন, মেয়ের লেখাপড়ার পেছনে খরচ হবে, ওই টাকাগুলোর হিসাব দেওয়া লাগবে না? অনেককে এখন খরচ করতে চায় না, দেওয়া মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না, তার পেছনে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সময়। বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে, এই লাইনের পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি। ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে, মেয়েদের গুলো একেবারেই কম। অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিনি তিনি মা। এখানে যারা এসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পাশাপাশি মানতে গিয়ে যা লাগে ওই শিক্ষাটা দিয়ে নেবেন। আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন, এটা তো পাওয়া যাবে। কারিতাসের যে স্কুলগুলো আছে, এখানে ব্যারাকে কথা বলেন না, সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা। এরা যদি 1 থেকে অন্তত 5 পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে, ইসলামের মৌলিকটা 6, 7 যেটা এখন দেখতে পাচ্ছে, ওটা ওরা জানলেও বিশ্বাস করবে না। ইসলাম শিক্ষা দিয়েছে দুর্গাদের এভাবে সাজিয়ে পূজা করা হচ্ছে, এটা ইসলাম নয়। এরা 5 পর্যন্ত যদি ভেদটা
6-7 যে দরকার হয় চ্যাপ্টার বাদ দেবে, তারপরও আল্লাহ বাদে দেবতাকে বিশ্বাস করবে না। মাথায় মগজ থাকলে আপনি বুঝেছেন। জায়গায় বিয়ে দেওয়া লাগবে, পাত্র যেন সৎ হয়। আমরা অনেকে আছি এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করে যে আমার এই ছেলের এই যে জামাই বানাবো এর উপরে কামাই আছে, তো একটা হারাম জায়গা দেখে যদি স্বতঃস্ফূর্ত ভাবে জেনে বুঝে কোনো সন্তান, ওই মেয়েটা কোনোদিন শান্তিতে থাকবে না। গভীর রজনীতে আপনার জামাই আসবে ডাল খেয়ে, লাল পানি খেয়ে, ওই সংসারে শান্তি থাকবে? একটা ভ্যান চালকের সাথে বিয়ে দেন, তার চরিত্র যদি ভালো থাকে, 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ে, কষ্ট হয় তার শরীরকে চালাতে, রাত 12টার সময় লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না। বহু ধনী ধনী মানুষের সাথে আমি মিশে দেখেছি, ওপরে ফিটফাট, ভেতরে সতর্ক। বাড়ি যায় রাত 1টার সময়, নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে, যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আছে। কি গো, এজন্য শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়ার দরকার, প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা পাল্টা লাইনে যেতে না পারে। আমার ম্যাডাম তো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, অথচ ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকেই বিয়ের আগেই বাচ্চা জন্ম দিয়েছে। সরে বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র ওদের না, সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে অন্তত ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন, অবিশ্ববিদ্যালয় না শরীরকে হেফাজত করত। এত দিনটা এমন খারাপ আসতেছে যাচ্ছে, এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খাই আপনার বাড়িতে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। আপনার বিশ্ববিদ্যালয় নিয়ে আসবে, আপনি কিছু বলতে পারবেন না। ইসলামের শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সৎ পাত্রে পাত্রস্থ করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। এই 4টা কাজ যদি আমাদের আমল যদি আমাদের কম থাকে, একেবারে নাও থাকে, তাও অসুবিধা নেই, ফরজটা ঠিক রাখবেন। এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি, এগুলো থাকলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন। জোরে বলেন আমিন। আমি কায়ফা শব্দের ব্যাখ্যা করতে, মানুষের এই যে জন্ম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ এগুলো আশ্চর্য হয়ে যায় যে নাফরমানি করে কি করি।